হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘুরতে পারে এই 6:30 মতো। তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে রোজকার মতো যেমন নিজে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে সংসারের কাজকর্মে হাত দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আমি ঝাড়টা দিয়ে দিই, তারপর তোমার সঙ্গে আবার আসছি। ওদিকে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো টকের ডাল হবে আম দিয়ে। মুগের ডালটা ওদিকে একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর দাদা ভাইও উঠে পড়েছে, কেননা আজকে বাজারে যাবে। তো ওদিকে ডালটা হোক, চাটা করে নিই। চাটা করে নিয়ে চাটা খেয়ে তারপরে এদিকে ডাল হতে হতে আবার এদিকে টুকিটাকি আনাজ এখনও কাটা হয়নি। তো কালকে রাত্রে কুমড়ো শাকটা কেটে রেখেছি সুবিধার জন্য। তো চলো, চাটা হয়ে গেলে চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। বন্ধুরা, কালকে রাত্রে পরোটা হয়েছিল, সেই কটা পরোটা পড়ে আছে। তো মা, আমি আর দাদাভাই তিনজনে মিলে ওই একটা করে পরোটা দিয়ে আজকে চাটা খেয়ে নেবো। তো বাসে লুচি পরোটা দিয়ে আমাকে চা খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ওদিকে চাটা খেয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এসে দেখি ডালটা হয়ে গেছে। তো ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে, আর এদিকে আমি যা যা টুকিটাকি আনাজটা কেটে রেখেছি। আর ওদিকে কুমড়ো শাকটা তো কালকে কেটে গুছিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। সকালে তাড়াহুড়ো রান্না, আমি শাক বলো মোচা বলো বেশিরভাগ আগের দিনকে রাত্রেই কেটে রেখে দিই, যাতে আমার সকালে অত তাড়াহুড়ো করতে না হয়। এটা হয়েও গেছে, আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে দেখলাম। আর এদিকে রান্না হবে পটল ভাজা, টকের ডাল। তো বন্ধুরা, টকের ডালটা কিন্তু এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে পটলটা ভাজা শুরু করেছি। তো দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, তাৎক্ষণিক কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দেবো। মাছটা আনলে কটা মাছ তাড়াতাড়ি করে ধুয়ে বেছে মাছটা ভেজে আর একটু সেদ্ধ করে ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো, পটলটা ভাজা হয়ে গেছে, আর এদিকে কুমড়ো শাকের চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে। দাদাভাই এমনি বলেও গেছে চিংড়ি মাছ আনবো কুমড়ো শাকে দেওয়ার জন্য, ওই জন্য তাড়াতাড়ি উঠে বাজারে চলে গেছে। তো এদিকে বড়িটা ভাজা হয়ে গেল, আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা শুরু করে দিচ্ছি। এতে জিরে আর তোমার তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিলাম, তারপর ডাঁটাগুলো দিয়ে এবার ভেজে নেব। তো চলো, ডাঁটা আলুটা ভালো করে ভেজে নিই। তো ডাঁটা আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেগুন কটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এবার হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে হালকা করে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মানে কষিয়ে নেব। নিয়ে এবার বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, ওদিকে তরকারিটা হচ্ছে, দাদাভাই এখনও বাজার থেকে আসেনি। তো সেই ফাঁকে দাদাভাইয়ের ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিই, আর আমাদেরও হটপটে ভাতটা ঢেলে
হাঁড়িটা বার করে ফেলবো, কেননা আমরা সেই দুপুর 1:30টার সময় খাবো, ভাতটা ঠান্ডা জল হয়ে যাবে। ওই জন্যই দাদাভাইয়ের ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছিলাম, তার সাথে আমাদেরও ভাতটা হটপটে, ছোটো একটা হটপটে রেখে চাপা দিয়ে রেখে দেবো, যাতে দুপুরবেলা হালকা একটু গরম থাকে, নাহলে সেই কেমন জলসা জলসা হয়ে থাকে। আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে, সন্ধ্যেবেলা পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা, শসা দিয়ে চাট করে টিফিন খাওয়া হবে বলে। তো বন্ধুরা, এরই মধ্যে তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে। তো কী কী বাজার এনেছে চাষ শুরু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওদিকে দেখো আলু, পেঁয়াজ, বেসন সব এনেছে, ওগুলো এখন একটু ঢেলে নিলাম, ঢেলে রেখে দেবো, পরে ভালো করে গুছিয়ে নেবো। ওদিকে তরকারিটা হচ্ছে, আর মা ওদিকে চিংড়ি মাছ কটা বেছে দিচ্ছে, ওই জন্যই সেই ফাঁকে এগুলো একটু ঢেলে গুছিয়ে রাখছি। আনাজগুলো পরে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো এদিকে মা চিংড়ি মাছগুলো বাছতে বাছতে লেগে গেছে, কেননা দাদাভাইকে তরকারিটা করে 8:30টার মধ্যে টিফিন বক্সটা রেডি করে দিতে হবে। তো তরকারিটা একটু বাকি আছে, নামিয়ে দেবো। তো তরকারিটা নামিয়ে দিতেই যাচ্ছিলাম, আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে। তা মা বললো আমি তো মাছগুলো বাছছি, এখন দেরি হবে, তাহলে তরকারিটা সিদ্ধ হচ্ছে হোক। ওই জন্যই আমি এতে আবার ডিশটা নেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এর মধ্যে চিংড়ি মাছটা বাছা দেওয়া হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামিয়েও ফেলেছি। আর এবার চিংড়ি মাছগুলো ভেজে তরকারিটা ওটা দিয়ে একটু চাষ ফুটিয়ে আর জলটা মেরে শুকনো করে নামিয়ে দেবো। তো মা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিল বলে, তো দেখো মা একটু করে দিল বলে আমার কতটা কাজের সুবিধা হলো। কেউ একজন দেবে এরকম যদি করে দেয়, দেবে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটা অনেকটা সুবিধা হয়। তো যাই হোক, তো চলো বন্ধুরা, মাছগুলো ভেজে তরকারিটা ঢেলে তরকারিটা নেড়ে চেড়ে একটু দেখে নামিয়ে নিই। এখন ঘড়িতে বাজে ওই 8:15 মতো হয়েছে, এখনও হাতে একটু সময় আছে, অসুবিধে নেই। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো মাছটা তো এই দিলাম, তো ওই জন্য 5 মিনিটের মতো ডিশটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো, নাহলে মাছটা যে রসটা তরকারিটা ঢুকবে কী করে বলো। তো ওই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু পরে 5 মিনিটের মতো রেখে তারপর নামিয়ে রাখবো। তো দেখো এদিকে চিংড়ি মাছ কটা যে আছে সেগুলো রেখে একটা বাটিতে রেখে টিফিন ক্যারিয়াতে রেখে আমি একটু ভিজিয়ে রেখে দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো তরকারিটা ওদিকে বসানো আছে, সেই ফাঁকে আমি টুকটুক করে মানে যে খুচরো কাজগুলো আছে সেগুলো করে ফেলছি। মাছটা ভেজে রেখে এসেছি আর আনাজগুলো ধুয়ে রেখে দিলাম, জলটা ঝরে গেলে চিকচিকে করে প্যাকেট করে ভিজে ঢুকিয়ে রেখে দেবো। এরই মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আলু ভাজা তো দেওয়া আছে, পটল ভাজা, টকের ডাল, আম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। তো চলো, ভাতটা এর আগে ঠান্ডা করতে দেওয়া আছে, এবার তোমার দাদা ভাইয়ের বক্সটা আমি রেডি করে দিই, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এখন কইতে বাজে 8:30। তো দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি, দাদাভাই ডিউটি বেরিয়ে যায়, তারপরে অনেক কাজ আছে, দাদাভাই চলে যাওয়ার পর অনেক কাজ বাকি থাকে। তো দাদাভাই আগে যাক, তারপরে আমি যা যা কাজ আছে সেই কাজগুলো একের পর এক করতে থাকবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আনাজগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, এবার যে যার প্যাকেটে করে বেঁধে রেখেছি, এবার এগুলোকে ভিজিয়ে গুছিয়ে যেখানে সেখানে রেখে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার বিছানার চাদর, কাপড়, দাদাভাইয়ের জামা যা যা টুকটাক ছিল সব কিন্তু কেচে
আমি কিন্তু সব শুকনো দিয়ে দিয়েছি। তো আজ অনেক কিছুই কাঁচা হয়েছে, তোমাদের এটা ভিডিও শেয়ার করিনি কারণ এখন আর ছাদে কাচছি না, ছাদে প্রচণ্ড রোদ। তো সামনে আমাদের পুকুর আছে, পুকুরে কিন্তু এখন জোয়ারের জল ঢুকেছে বলে প্রচুর জল, তো ওই জন্য সেখানে কাচাকুচিটা করে এলাম। এই কদিনের জায়গায় যাচ্ছি, আর মানে তাড়াতাড়ি হচ্ছে, সুবিধা হচ্ছে। আর ছাদে তো রোদ দূরে কাচতে কষ্ট হয়। আর তোমার দিকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম শুকনো দেওয়াটা, তোমার দিকে দেখাইনি। এত রোদের তাপ যে মানে ছাদে থাকতে পারা যাচ্ছে না। তো বন্ধুরা ওপর থেকে চলে এসেছি, এসে এবার যে কটা বাসন পড়েছে সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর হাঁড়ির পেছনটা কালো কেন, কারণ হচ্ছে উনুনে রান্না হয়, কালো অনেকদিনই হাঁড়ি ওটা ঝুল ফেলে দিয়েছি। তো চলো বাসনগুলো মেজে দিয়ে যেখানে সেখানে গুছিয়ে রেখে দিই। তো বন্ধুরা দেখলাম ঘরটা হালকা ফাঁদ পড়েছে, তো ওই জন্য তো বলে ঝোলটা ছেড়ে নিই। হালকা পরে মতো পড়েছে, প্রায় মানে সেই আমাদের পুজোর সময় ঝাড়া হয়েছিল সেই থেকে ঝাড়া হয়নি, 1 মাসের কাছাকাছি হয়ে গেল। তো সেরম পড়েনি ঝোল বা ফাঁদ বলো, হালকা পড়েছে। তো ওই জন্যই একটু হাত বুলিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আবার দেখবে অনেকটা পড়ে গেলে অনেকটা সময় লাগে আর দেরি হয়। দেখবে অল্প অল্প করে করলে দেখবে অনেকটা সুবিধা হয়। আমি সেরকমভাবেই চেষ্টা করি অল্প অল্প করলে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখার। অল্প ঝুল পড়লে বা খতর মোছা বলো, আলমারি আসবাবপত্র মোছা বলো, দেখবে একটু জাস্ট হাত বুলিয়ে নিলে দেখবে অনেকটা সময় লাগে না আর অনেকটা দেরিও হয় না, আর দেখবে পরিষ্কারও লাগে, ভালোও লাগে। তো বন্ধুরা ওদিকে ঝোলটা ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি মোছামুছি করতে চলে এসেছি। তো চলো মোছামুছিটা হয়ে গেলে কিন্তু আমি চান করে নেব। মোছামুছিটা হয়ে যাওয়ার পরেই আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একদম মোছামুছি করার আগে কিন্তু আমি যা যা জামা কাপড় শুকনো হয়েছিলো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর যেগুলো ওরই মধ্যে হালকা ভেজে সেগুলো পাশের ঘরে দড়িতে মিলে দিয়েছি। যা প্রচণ্ড রোদ, মানে ছাদে জামা কাপড় রং কুটে যাবে। আর এই মধ্যে সব শুকনো হয়ে গেছে, মানে 1 ঘন্টার মধ্যে সব শুকনো হয়ে গেছে। তো তাকে এখানে তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার চান হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো বিনা চাদরটা গুছিয়েও ফেলেছি, বাড়ির সবাইগুলো পরিয়ে ফেলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।